কেন আমায় ডেকেছেন? নারায়ণ আজকে বলে উঠল, ভোলানা তুমি এই মুহূর্তে চলে যাও, আজকে ওই যে ত্রিপুরাসুর আছে না, তাকে তুমি ধ্বংস করে দিয়ে চলে এসো। ভোলানাথ বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো, যে ত্রিপুরাসুর একজন আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিল, এবার আমি যদি একা তাকে মারতে যাই আর ফিরবো বলে মনে হয় আর ফিরবো না। এখন শ্রী বিষ্ণু নারায়ণ বলে, এই যে একটা কথা বলি শোনো, 33 কোটি দেবদেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একার হবে? তুমি যাবে একা, কিন্তু এই যে 33 কোটি দেবদেবীকে তুমি দেখতে পাচ্ছ না, এদের প্রত্যেকের নিজের নিজের শক্তি আছে। ও শক্তিগুলোকে তুমি নেবে, তুমি শক্তিমান হবে। যে শক্তিমানের দ্বারাই ত্রিপুরাসুরকে আপনা হতেই তুমি ধ্বংস করে দিতে পারবে। এখন শ্রী বিষ্ণু নারায়ণের কথা মতো দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি, পবন দিল ঝড়ের শক্তি, বরুণ দিল জলের শক্তি। 33 কোটি দেবদেবীর শক্তি নিয়ে ভোলানাথ শক্তিমান তৈরি হচ্ছে। যে ভোলানাথ শক্তিমান তৈরি হয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে ধ্বংস করবে বলে। ভোলানাথ যখন চলে যাচ্ছে, পিছনে একটা ব্যক্তি এসে দাঁড়িয়েছে। সেটা কে জানেন? যে ব্যক্তিটাকে আমরা আশ্বিনের পূর্ণিমা রজনীতে ধুমধাম করে পূজা করি, সেটা কে বাবা? মানে আশ্বিনের পূর্ণিমা রজনীতে কি পূজা হয়? একমাত্র লক্ষ্মী পূজা। লক্ষ্মী পিছনে এসে দাঁড়িয়ে হঠাৎ ডেকে উঠেছে, প্রভু কোথায় তুমি যাবে? ভোলানাথ যেই দাঁড়িয়েছে, লক্ষ্মী বলে উঠল, কোথায় যাবে? ভোলানাথ বলে, আমি ত্রিপুরাসুরকে ধ্বংস করার জন্য যাচ্ছি। এখন লক্ষ্মী বলে যে প্রভু, ভোলানাথকে তো তুমি মারার জন্য, হরি বল, ত্রিপুরাসুরকে মারার জন্য যে যাচ্ছ, সঙ্গে তুমি কি নিয়েছো? ভোলানাথ বলে উঠল, 33 কোটি দেবদেবীর আমি শক্তিগুলোকে নিয়েছি। এখন লক্ষ্মী বলে, প্রভু একটা কথা বলবো, অনেক জায়গায় আছে যেখানে পাড়ার মধ্যে ব্যক্তিরা নিজেকে মনে করে আমি বড় হাম্বরিয়া, আমার মতো বড় ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। আজকে আমি কত বড় ব্যক্তি, দেখো আমি যেটা জানি অন্য মানুষ সেটা জানে না। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে, গায়ের শক্তির দ্বারাই কোনোদিন তুমি পৃথিবীর গ্রামের মধ্যে মহান ব্যক্তি হতে পারবে না। মহান ব্যক্তি হতে গেলে কোনোদিন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে ঢাক পিটলে হবে না যে আমি কত বড় ব্যক্তি তোমরা দেখো। মহান ব্যক্তি হতে গেলে তোমাকে শুভ কর্ম করতে হবে। তোমার গায়ে প্রচুর শক্তি আছে, কিন্তু এমন একটু ঘটনা শুনে দেখবে যে গ্রামের মধ্যে মেরে ঠান্ডা করে যায়, বিদেশে গেছে, গায়ের শক্তি কাজে লাগে না, মার খেয়ে হাত পা ভেঙে নার্সিং হোমের বেডেতে শুয়ে পড়ে দেবে। তাহলে কি হলো? আজকে কর্মের দ্বারাই প্রতিটা মানুষ মহান হয় পৃথিবীর মধ্যে। কর্ম, তোমার শুভ কর্ম করতে হবে। যেমন দেখুন, কর্মের দ্বারাই প্রতিটা মানুষ আজকে মহান হয়ে গেছেন। যেমন স্বামী বিবেকানন্দ, একমাত্র বিবেকানন্দ তার কর্মের দ্বারাই তিনি মহান হয়ে আছেন। আজকে 12ই জানুয়ারি এলে প্রতিটা মানুষ কি করে? স্বামী বিবেকানন্দর জন্মদিনটাকে পালন করে যায়। কিন্তু কেন করে? 11 তারিখে, জানুয়ারির মাসে 11 তারিখে বিবেকানন্দ এসে কি বাড়িতে বাড়িতে চিঠি দিয়ে যায় যে আগামীকাল তোমরা আমার জন্মদিনটাকে ধুমধাম করে পালন করো? করে যায় না। তাহলে মানুষ কি করে? 12ই জানুয়ারি এলে বলতে হয় না স্বামী বিবেকানন্দর আজকে জন্মদিনটাকে ধুমধাম করে পালন করে। কারণটা কি? কারণ স্বামী বিবেকানন্দ তার আজকে কর্মের দ্বারাই তিনি পৃথিবীর প্রতিটা মানুষের কাছে মহান হয়ে আছে। মেদিনীপুরের একটা ছেলে বীর ক্ষুদিরাম বসু,
মেদিনীপুরের একটা ছেলে, একবার বিদায় দে মা ঘুরে আসি, গানটা আপনারা শোনেননি? মেদিনীপুরের ছেলে। তাহলে ওই বীর ক্ষুদিরাম বসু হয়তো চলে গেছে, কিন্তু পৃথিবী যতদিন থাকবে প্রতিটা মানুষের কাছে বীর ক্ষুদিরাম বসু চির অমর হয়ে থাকবে। তাহলে একটা কথা, নিজেকে বড় করতে গেলে, নিজেকে মহান বানাতে গেলে পাড়ার কাছে কোনো লোকের কাছে গিয়ে তোমাকে হাত জড়ো করে বললে হবে না যে দেখো আমি কি করব। তাহলে একটা কথা, তুমি চুপচাপ ঘরে বসে থাকো, কর্ম যদি তোমার ঠিক থাকে, গ্রামের 5টা মানুষ এসে তোমার চরণ তলেতে প্রণাম করে দিয়ে যাবে, তোমাকে দাদা বলে সম্মান করবে। তদ্রূপ লক্ষ্মী বলে উঠল যে প্রভু, তুমি আজকে 33 কোটি দেবদেবীর শক্তিগুলো তো নিয়েছো বটে, কিন্তু একটা কথা বলো তো, তুমি কে বলো তো? ভোলানাথ বলে উঠল, আমি তো একমাত্র বৈষ্ণব। বলে বৈষ্ণব হয়ে তুমি করোটা কি? বলে বৈষ্ণব হয়ে একমাত্র আমি হরিনামই করে যাই। তাহলে আজকে কি তুমি হরিনামটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ? নামের কতটা পাওয়ার সেটা তোমার জানা নেই। নামের কারণে বোবা কথা বলে, নামের কারণে শিলা জলে ভেসে যায়, নামের কারণে আজকে কত ঘেরা লংলা তারা আজকে হেঁটে হেঁটে কত নদী সাগর পার হয়ে যায়। তাহলে এবার বলুন, নামের কতটা পাওয়ার হতে পারে? লক্ষ্মী বলে উঠল, প্রভু তুমি আজকে শক্তিগুলোকে বাদ দিয়ে দাও, আজকে তুমি হরিনাম করতে করতে চলে যাও, যখনই বিপদে পড়বে তখনই ত্রিপুরাসুর আজকে ধ্বংস হয়ে যাবে যদি তুমি হরিনাম করতে থাকো। বাস লক্ষ্মীর কথা মতো ভোলানাথ এদিকে ভাবে বিবর হয়ে চলে যাচ্ছে নাম করতে করতে ত্রিপুরাসুরকে মারবে বলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 তাই গৌর হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ না গেয়ে যা অবিরা হরিনা কৃষ্ণ না গেয়ে যা অবিরা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটা কথা বলবো, আমি অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু কিছু বলতে পারছি না লজ্জার খাতিরে। তোমাকে বড় চেনা চেনা লাগছে, তুমি কি আমাদের ওখান থেকে এসেছো নাকি? না না, এখানের কথা বলছি না, মানে ভোলানাথ যে নাম করতে করতে আসছিল সে তো নামে ভোলা, সে তখন নাম করতে করতে ভুলে গেছে যে কাকে মারার জন্য এসেছে। যে ত্রিপুরাসুরকে মারার জন্য এসেছিল, ত্রিপুরাসুর সামনে দাঁড়িয়েছে, ভোলানাথ তো মাথা নিচু করে হরিনাম করছিল। ত্রিপুরাসুর এখন চিনতে পেরে গেছে, বলে তুমি তো সেই ভোলানাথ না। এখন যেই বলেছে ভোলানাথ, সে তো বাবা আজকে নিচের দিকে মুখ করে ভাবে বিবর হয়ে নাম করছে, বলে একে তো আমি মেরে ঘর থেকে বের করে দিলাম। তবে একটা কথা, ত্রিপুরাসুর আজকে চিন্তা করলো, তবে এ আজকে কোথায় যাবে বলে বেরিয়েছে। ত্রিপুরাসুর আজকে হঠাৎ জিজ্ঞাসা করলো যে ভোলানাথ তুমি কোথায় যাবে বলে বেরিয়েছো? এখন ভোলানাথ তো নাম করতে করতে ভুলেই গেছে,
নামে ভোলা, সে তখন নাম করতে করতে ভুলে গেছে কাকে মারার জন্য এসেছে। এখন ভোলানাথ বলে কোথায় যাব কোথায় যাব। ও আমার প্রভু আমাকে পাঠিয়েছে। ওই যে কে দৈত্যরাজ ত্রিপুরাসুর আছে না, বেটা তখন সামনে দাঁড়িয়ে আছে, বলে ওই ত্রিপুরাসুরকে মারার জন্য আমার প্রভু আমাকে পাঠিয়েছে। এখন যেই বলেছে ত্রিপুরাসুরকে মারার জন্য পাঠিয়েছে, ত্রিপুরাসুর বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, তবে কি দ্বিতীয় ত্রিপুরাসুর আর কেউ আছে? আমার তো মন বলে নেই। হঠাৎ আজকে ত্রিপুরাসুর রেগে গিয়ে বলে কেনা, হেই ভোলানাথ। এখন ভোলানাথ কি করেছে, ভয়েতে যেই মুখটা তুলেছে, তুলে আজকে ত্রিপুরাসুরের দিকে তাক। শুনতে থাকুন না, শুনতে থাকুন। এই পালাটা কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা তবে তো জানতে পারবে। মানুষ মারা গেলে কেন পিণ্ডদান দেওয়া হয়, এটা তত্ত্বের পালা। আচ্ছা একটা কথা বলি, আপনাদের কি ভালো লাগছে? তাহলে এবার দেখুন, একজন বলছে ভালো লাগছে, একজন বলছে সবাই নাকি বিরক্ত হয়ে যাচ্ছে। এবার আমি কার কথা শুনবো বলুন? এটাই চলবে তো? আপনারা শুনতে থাকুন না, শুনতে থাকুন না। দেখবেন হরিনামটা আগে ছিল, ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। সেটা কেমন জানেন? আমাদের মাথার উপরে যে আকাশটা আছে, কেউ বলতে পারবে আকাশটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে? তদ্রবাদকে ভগবানের কথা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটা তো আমরা কেউ জানি না। তদ্র আজকে একটা কথা, একটু আসতে বাবা আসতে। আজকে আমরা মানুষ তো, মানুষের মন বড় চঞ্চল। চঞ্চল যদি একবার হয়ে যায় না, ছেলে আজকে পরীক্ষায় পড়তে বসেছে, পরীক্ষার জন্য যদি তার কাছে একটা বড় ফোন দিয়ে দেওয়া হয়, বলুন তার মনটাকে পড়াই থাকবে না ফোনে থাকবে? কথা হচ্ছে যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন। হরিবাসরে বসেছি, নামটা আগে ছিল একই নাম, ও একই নাম। আপনারা এই আসরে শুনছেন আলাদা লাগছে, এই নামই আবার অন্য আসরে আগামীকাল শুনবেন, দেখবেন আলাদা লাগবে। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা মাধবকে, এদিকের হলোটাকে। এখন এদিক বলতে যেই আজকে ত্রিপুরাসুর বলে উঠলো যে তোমার সঙ্গে আমি তুমুল যুদ্ধ করব, ভোলানাথ বলে উঠলো যে ঠিক আছে যুদ্ধ তো করবে, কিন্তু আমি তোমার সাথে যুদ্ধ করব না। ত্রিপুরাসুর একটা একটা করে তীর ভোলানাথের দিকে ছুটছে, কিন্তু কোন তীর আজকে ভোলানাথের শরীরের মধ্যে না লেগে ত্রিপুরাসুরের শরীরে লেগে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণ এদিকে ভোলানাথ কি করছিল? কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে হরি হরি কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে।
ভোলানাথ আজকে চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে যে ত্রিপুরাসুর আমাকে এত তীর মারছিল, হঠাৎ করে দেখতে পাচ্ছে যে ত্রিপুরাসুর আজকে মাটিতে পড়ে কেমন ছটফট করছে। ভোলানাথ তখন ত্রিপুরাসুরের সামনে দাঁড়িয়ে বলে উঠল, বেটা বুঝে নাও হরিনামের কতটা পাওয়ার হতে পারে। কত তীর আমাকে মারলে, কিন্তু একটা তোমার তীর আমার শরীরকে স্পর্শ করতে পারলো না। তাহলে বুঝে নাও আজকে হরি নামের কতটা পাওয়া। আমি পারতাম, তুমি আমার পায়ের তলায় শুয়ে পড়ে আছো, আমার ত্রিশূলের ডগা দিয়ে খুঁচে খুঁচে মাটিতে পুঁতে দিতে, কিন্তু কেন করব না জানো? কারণ আমি তো একজন পরম বৈষ্ণব। আজকে তোমার কত সময় ছিল জীবনে, জীবনের সময়টা যখন ছিল একটা বারের জন্য জন্মের পর থেকে তুমি হরি নামটাকে করলে না। কোনদিন তুমি সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিলে না। সর্বদাই তুমি নিজের অহংকারে আজকে মেতে রইলে যে আমার মতো সর্বশক্তিমান সর্বকিছু জানে এমন কোন ব্যক্তি নেই। কিন্তু একটা কথা বুঝে নাও, বাপেরও বাপ আছে। তীর মারলে, একটা তীর আমি তোমাকে মারলাম না, আমি হরিনাম করলাম, নামের কারণে তুমি মাটিতে আজকে শুয়ে পড়ে আছো। এই জন্য তো বলে মা, সময়কে তুমি আজকে কাজে লাগাও। সময় যদি একবার চলে যায় না, সে সময় কিন্তু জীবনে আপনার কাছে আর ফিরে আসবে না। গতকাল যেটা চলে গেছে পাস্ট তো পাস্ট, সে পাস্ট কোনোদিন আপনার জীবনে ফিউচার হতে পারে না, বর্তমান হতে পারে না। কোনদিন আজকে অতীত আপনার জীবনে ভবিষ্যৎ হয়ে আসবে। যেটা আপনার জীবনে চলে গেছে তো চলে গেছে। আজকে আমার সময় আছে হরিবাসরে বসে মন দিয়ে কীর্তনটাকে শোনার, কিন্তু আমি শুনছি। আজকে আমার সময় আছে আজকে তুলসী তলায় এক ঘটি জল দেওয়ার, কিন্তু আমি দিলাম না। আজকে আমার সময় আছে যে হরিবাসরে ছেঁড়া চটের মধ্যে বসে কীর্তনটাকে শুনতে শুনতে নয়নের জলে কেঁদে দু হাত তুলে বলবো, নিতাই গৌর হরি হরি বল হরি বল। কিন্তু সেটা তো আমি করলাম না, নিজের অহংকার। কিন্তু একদিন আমাদের বয়সটা আজকে 20 আছে, একদিন 50, 60, 70 হবে। যেই দিনকে তোমার এই কালো কালো চুলগুলো সাদা হয়ে যাবে, যেই দিনকে তোমার দাঁতগুলো আজকে পড়ে যাবে, যেদিনকে তোমার শরীরে ঘা হয়ে যাবে, যেদিনকে তোমার শরীরে পোকা ভরে যাবে, আজকে বিছানা থেকে ওঠার ক্ষমতা থাকবে না, হাত নড়বে না, পা নড়বে না। পাড়ার মধ্যে কোথাও কীর্তন হলে মাইকের আওয়াজটা তোমার কানেতে যাবে। বিছানার মধ্যে শুয়ে শুয়ে একটা কথা গোবিন্দকে জানাবে, গোবিন্দ গো, শরীরটা যদি ভালো থাকতো আমি একটু হরিবাসরে গিয়ে তোমার গুণ কীর্তনকে শুনতে পারতাম। কারণ সে সময় তো তোমার জীবন থেকে চলে গেছে। তদ্রূপ ভোলানাথ বলে উঠল, আমি পারতাম তোমাকে মেরে দিতে, কিন্তু কেন দেব না? কারণ আমি তো একজন পরম বৈষ্ণব। তাহলে ভক্তদের সঙ্গে বৈষ্ণবের তফাৎটা কোথায় জানেন? যে ভক্ত হবে সে নিজের কথা চিন্তা করে, নিজে কি খাবো, নিজে কি পড়বো, নিজে কি শুনবো, এটা আগে চিন্তা করে, তারপরে ভগবানের কথা চিন্তা করে। কিন্তু প্রকৃত বৈষ্ণবরা কি করে? নিজের কথা কোনোদিন চিন্তা করে না, নিজে কি পড়বে, নিজে কি খাবে সেটা ভাবে না, আগে বাড়ির গোবিন্দের কথা চিন্তা করে, তারপরে তারা নিজের কথা শুধু ভাবতে থাকে। সেটা কেমন জানেন? বৈষ্ণবরা কি করে? সেবা দিয়ে সেবা পায়। তদ্রূপ ভক্তরা আজকে দেখবেন ভগবানকে সেবা দিতে চায়। ভক্তরা যখন ভগবানকে সেবা দেওয়ার জন্য তার ঘরের ভেতরে ঢোকে, ভগবান আজকে দূর থেকে লক্ষ্য করে যে ভক্তটা আমার কাছে আসছে সে কত দামি শাড়ি পরে আসছে ওটা আমি দেখব না, কত আমার জন্য রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসছে আমি ওটা দেখব না, আমি শুধু একটা জিনিসই দেখব, ওর অন্তরে কি এতটুকু ভক্তি আছে গো। তদ্রূপ প্রকৃত বৈষ্ণবরা যেমন ভগবানকে সেবা দিতে চায়, ভগবানও কিন্তু বৈষ্ণবের বাড়িতেই সেবা পায়। তার প্রমাণ তাহলে একটা ঘটনা শোনো। একদিন দুর্যোধন আজকে মনে মনে চিন্তা করলো যে একদিন কৃষ্ণকে আমার ঘরেতে ডেকে নিয়ে এসে ওকে এমন খাওয়াবো, ও তো গোয়ালার ছেলে,
সারাটা জীবন শুধু ক্ষীর সর নামুনি খেয়ে কাটিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণকে একদিন আমার ঘরে ডেকে নিয়ে এসে এমন খাওয়ান খাবো যেটা কৃষ্ণ বাপের জন্মে কোনোদিন খায়নি। ভগবান আজকে মনে মনে চিন্তা করলো, দুর্যোধন, মনে করলে তোমাকে খেয়ে হজম করে ফেলতে পারি, কিন্তু তোমার ভালো মন্দ জিনিস তো আমি কোনোদিন খাবো না। তবে হ্যাঁ, কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমি তার কাছে চলে যাই। দুর্যোধন, তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি তোমার কাছে যাব। তাই ভগবান কি করেছে, ভরা দুপুর বেলা ওই রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে। কৃষ্ণ যখন চলে যাচ্ছে না, ভরা দুপুর বেলা রাস্তার সম্মুখে একটা ভগবানের সামনে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, যে বৈষ্ণব হলো বিদুর মহারাজ। বিদুর আজকে দেখা মাত্রই বলে উঠলো, প্রভু তুমি কোথায় যাবে? ভরা দুপুর বেলা তোমার সর্বাঙ্গ থেকে তো ঘাম ঝরছে প্রভু, একটু এসো না আমার বাড়িতে, একটু এসো, আমি একটু সেবা দেব, তারপরে একটু পাখার বাতাস করব, যেখানে যাবার হয় তুমি সেখানে চলে যাবে। ভগবান তখন বলেছিল, বিদুর, এখন তো আমি তোমার বাড়িতে যেতে পারবো না। বলে কেন? কারণ তোমার আগে দুর্যোধন আগে আমায় নিমন্ত্রণ করেছে, তবে তুমি অপেক্ষা করো, সময় হলে আমি তোমার বাড়িতে ঠিক আসবো। বিদুর আজকে চিন্তা করলো, ভগবান তো চলে যাবে। বিদুর বলে বলল যে, প্রভু তুমি তো চলে যাবে, তবে একটা কাজ করো, আমার এই বস্ত্রের উপরে দিয়ে তুমি আজকে হেঁটে 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 চলে যাও। ভগবান তখন বলেছিল, বিদুর, তোমার গায়ের সুন্দর ওড়নাটা এইভাবে ধুলো কাদার মধ্যে বিছিয়ে দিলে কেন? বিদুর বলে, ওহে ভগবান, জগতের মানুষ তো তোমায় সবাই পেতে চায়, কিন্তু তুমি তো কোনো ভক্তের সামনে গিয়ে দাঁড়াও না, কোনো ভক্তকে তুমি দর্শনে দাও না। আজকে যদি আমার এই বস্ত্রের উপরে দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে তোমাকে যদি আমি নাও পাই, তোমার চরণ ধুলি আমার বস্ত্রে পড়বে। প্রভু হে, প্রভু হে, আমার প্রভু, আমার প্রভু, প্রভু হে, চরণ ছাড়া আমার প্রভু, প্রভু হে, চরণ ধুলি আমার বস্তে
সাধনে জানি না। হরি বল হরি বল। তিন বেলা তোমায় সেবা দিতে পারি না। তুমি আমায় যা কিছু দিয়েছ সবই কিছু তুমি কেড়ে নাও। আমার জীবনে তুমি যা কিছু দিয়েছ। হরি বল হরি বল হরি বল। আমি বাড়ি চাই না গাড়ি চাই না, বিষয় সম্পত্তি আর কিছু চাই না। সারাটা জীবন শুধুই আমার আমার করে কাটিয়ে দিল। কিন্তু একবার কি দেখেছো তুমি কার কে তোমার? তোমার আপনে বলিতে এ পৃথিবীতে আর তো কেহ না। তুমি আপন আপনে ভাবছো যারে সে তো তোমার আপনে নয়। দুদিনের এই দেখা শোনা শুধু পথের পরিচয়। হরি বল হরি বল। যদি আমার এই দেহটা কোনোদিন চলে যায়, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও যদি আমার হাত না নড়ে, পা না নড়ে, চোখে যদি নাও দেখতে পাই, যদি মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও আমার পাশে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি নাও থাকে, আমি তো কোনো দুঃখ পাবো না। কিন্তু তোমার কাছে আমার শেষ নিবেদন, সুন্দর জীবিটাকে আমার ভালো রেখো। যদি আমার জীবিটাকে ভালো রাখতে পারো প্রভু গো, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও জীবের দ্বারাই দুহাত তুলে বলতে পারি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই প্রেমানন্দে বদন ভরে ওকে কৃষ্ণ কৃষ্ণ বলে মানব জনম চলে যাবে, মানব জনম থাকবে না রে। তাই হেলায় জীবন আর কাটিও না, হেলায় জীবন কেটে যাবে। এত অহংকারে আর মেতো না, ওই চরণে হমতি তোমার আপার আমার আর করো না। চরণ ছাড়া করো না হে, তোমার আপন বলিতে আর কেহ নাই। ওই চরণে হয় মতি। আরে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তাই তুলে, গৌর হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে চরণ ধুলি। আমার বসতে
আজকে বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। বেদর আজকে ধুলো মাখা বস্ত্রটাকে নিয়ে আজকে জড়িয়ে ধরে চিন্তা করলো, সারাদিন আমি মাদুকুরি করি, কিন্তু আজকে আমি আর মাদুকুরি করব না গো। আমি এই মুহূর্তে বাড়ি চলে যাই, গিয়ে স্নান করে আর ওই ভগবানের চরণে ধুলোটা আমি বড় অঙ্গেতে ধরি। তাহলে বেদর কি করলো? এদিকে কাঁদছে, কিন্তু এদিকে দুর্যোধন সোনার সিংহাসনে বসে বসে পা দোলাচ্ছে। হঠাৎ দেখতে পেল যে ভগবান আজকে দরজার সম্মুখে সে দাঁড়িয়ে আছে। দুর্যোধন ডেকে বলে বলল, কৃষ্ণ তোমার এত দেরি হলো কেন? তোমাকে আমি একটু খাওয়াবো বলে সারা রাত ধরে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের তরি তরকারি তৈরি করে মার্কেটে যত নামি দামি কোম্পানির মশলা পাওয়া যায় সব মশলা দিয়ে রান্না করে সোনার থালায় সাজিয়ে রাখলাম, কিন্তু তোমার এত দেরি হলো কেন? কৃষ্ণ বলে বলল, দুর্যোধন তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি চলে এসেছি, কিন্তু তোমার বাড়িতে আমি এখন কিছু সেবা করব না। দুর্যোধন বলে বলল, কেন কৃষ্ণ তুমি সেবা করবে না? ভগবান বলেছিল, দুর্যোধন তোমার খাবারের মধ্যে তরি তরকারির মধ্যে হয়তো অনেক মশলা পড়েছে, কিন্তু একটা মশলা খাবারের মধ্যে পড়েনি, সেই জন্য তো কিছু আমি সেবা করব না। দুর্যোধন বলে বলল, বলো কৃষ্ণ, যে ক্রিয়ামর মশলা যেটা মার্কেটে পাওয়া যায় না সেই মশলা খাবারে আমি দিতে পারিনি। ভগবান বলে বলল, যে মশলা লক্ষ টাকা দিয়ে কোটি টাকা দিয়ে মার্কেট থেকে কেনা যায় না, যে মশলা প্রতিটা ভক্তের অন্তরের ভেতরে লুকিয়ে থাকে, যার নাম হলো একমাত্র ভক্তিরূপী মশলা। দেখো ভগবান তাহলে কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি যেখানে নেই ভগবানও সেখানে নেই। একটা কথা মনে পড়ে গেল, যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে যতই সেজে গুজে মার্কেটে ঘুরুক না কেন, অন্তরে যদি ভক্তি না থাকে এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। নিতাই হরি বল হরি বল হরি বল। তদ্রূপ আজকে তুমি আমাকে নিমন্ত্রণ করেছো দুর্যোধন, তোমার বাড়িতে এসেছি, নিমন্ত্রণ রক্ষা করেছি, এবার আমি চলে যাচ্ছি। তাহলে ভগবান কি করলো? দুর্যোধনের ঘর থেকে বেরিয়ে পড়েছে, রাস্তার মধ্যেখানে দাঁড়িয়েছে, আর রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে ভরা দুপুর বেলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে উঠেছে। কেন? কারণ সকালবেলা বেরিয়েছে, পেটের মধ্যে বড় খিদে। হঠাৎ আজকে ভগবানের চিন্তা পড়ে গেল যে আমি যখন আসছিলাম বিদুর তো তার ঘরে যেতে বলেছিল, তাহলে এখন আমি ওই বিদুরের ঘরেতেই চলে যাই, জগৎ মাঝে প্রমাণ করে দেখিয়ে দিই আমি কার বাড়িতে কি রকম সেবা আমি করতে পারি। তাই ভগবান কি করলো? ভরা দুপুর বেলা ঘুরতে 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 একটা ঘরের দরজার সম্মুখে সে দাঁড়িয়েছে। দরজাটা কেন বন্ধ জানেন না? যে ঘরের ভেতরে একটা মেয়ে বসে আছে না, স্বামী তার একসঙ্গে দুটো কাপড় পর্যন্ত কিনে দিতে পারেনি, একটাই মাত্র কাপড়, যে কাপড়টাকে পরে মা আমার সকালবেলা স্নান করেছে, রোদে শুকনো করতে মিলে দিয়ে মান সম্মান লজ্জাটাকে রাখার জন্য ভরা দুপুর বেলা মা আমার দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসে আছে, চিন্তা করছে
যে স্বামীটা কখনো ভোরের বেলা ভিক্ষা করতে গেছে, এখনো পর্যন্ত স্বামীটা ফিরল না গো। এমন অবস্থায় দরজার সম্মুখে দাঁড়িয়েছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। ঘরের ভেতরে কে আছিস রে মা? দরজাটা একেবারে খুলে দিল। আমার বড় খিদে পেয়েছে, একবার দরজাটা খুলে দিয়ে না মা। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা মেয়ের গলার শব্দ পাওয়া গেল। যে মেয়েটার অন্য কেউ নয় মা, যে হলো বিদুরের স্ত্রী পরাশরী। পরাশরী আজকে চিন্তা করলো, ভরা দুপুর বেলা কে রে তুই? আজকে একটা সপ্তাহ খেতে পাই না, কি খাবো তার ঠিক নেই। আমার স্বামীটা ভিক্ষে করতে গেছে, আবার তুই কোথা থেকে এসে বলছিস দরজা খুলে দে? আমার ঘরে কিছু খাবার নেই রে। তবে তুই যেই হোস না কেন, আমি তোকে আদেশ করছি, দরজার সম্মুখ থেকে তুই কোথাও চলে যা। এতক্ষণ আজকে ভগবান নিজের পরিচয়টা দেয়নি। যেই বলেছে মা চলে যা, ভগবান বলে উঠল, হ্যাঁ রে মা, তোর স্বামীর সাথে দেখা হয়েছিল, তোর স্বামীটা ঘরে যেতে বলেছিল, তাই এলাম। কিন্তু তুই আমাকে না দেখেই তাড়িয়ে দিচ্ছিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে আমার পরিচয়টা দিয়ে যাই। আমি কে জানিস? আমি হলাম শ্রী কৃষ্ণ। দেখবেন কৃষ্ণ নামের কতটা পাওয়ার জানেন? কৃষ্ণ নামের কতটা শক্তি জানেন? আপনারা 4টে ঘন্টা কীর্তনকে শ্রবণ করবার জন্য বসেছেন। আপনারা যদি এক মন প্রাণ দিয়ে কীর্তনটাকে শ্রবণ করতে পারেন না, কৃষ্ণ নামেতে আপনার শরীরের মধ্যে শিহরণ জেগে উঠবে। কৃষ্ণ নামেতে আপনার শরীরের প্রতিটা লোম আজকে খাড়া হয়ে যাবে। কৃষ্ণ নামটা যখনই তোমার কানেতে পৌঁছাবে, তখনই তোমার অন্তরের মধ্যে ভক্তি চলে আসবে। আর ভক্তি যখনই আসবে না, তখনই তোমার চোখ থেকে আজকে 2 ফোঁটা জল ঝরে যাবে। তখন তোমাকে বুঝে নিতে হবে ভগবান আর অন্য জায়গায় নেই। ও ভগবান তখন তোমার হৃদয় সিংহাসনেতে বসে পড়েছে। মানুষ আজকে কাঁদে, মায়ায় পড়ে কাঁদে গো। হারিয়ে ফেললে কাঁদে, যন্ত্রণা দিলে কাঁদে। স্বামী কষ্ট দিয়েছে, স্ত্রী কাঁদে। মাস্টার ছাত্রকে মেরেছে, ছাত্রটা আঘাত পেয়ে কাঁদে। কিন্তু কখনো কি তুমি ভগবানের জন্য কেঁদেছ? ভগবান বলে, কোন ভক্তটা আমার জন্য ব্যাংকে লাখ লাখ টাকা রাখবে, আমি ওটা দেখতে যাই না। কোন ভক্তটা আমার জন্য বড় বিল্ডিং বানিয়ে দেবে, আমি ওটা দেখি না। আমি একটা জিনিসই দেখি, ভক্তের অন্তরে কতটা ভক্তি আর নয়নে জল আছে। তদ্রূপ যেই পরাশরী মা ঘরের ভেতর থেকে শুনতে পেয়েছে ভগবান দরজার বাইরে, ভরা দুপুর বেলা মা কি করেছে, কৃষ্ণকে দেখবে বলে আধ ভেজা কাপড়টাকে কোন রকমে জড়িয়ে নিয়ে ছুটে গিয়ে যেই দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে কৃষ্ণ নেই। কৃষ্ণ তখন চলে গেছে। মা চিৎকার করে উঠেছে, কৃষ্ণ রে, চলে গেলে কৃষ্ণ।
এত কাল বিয়ে হয়েছে কেউ আমায় মা বলে ডাকেনি।